আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি চুলায় কড়াই বসাইছি, কড়াইতে তেল গরম দিছি। আমি আজকে রান্না করব রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি। বন্ধুরা, ঈদের পর থেকে আমার শরীরটা খুব একটা ভালো নয়, জন্য আমি ভিডিও করতে পারি না। আজকে আমি ভিডিও করলাম। তেলে দিয়ে দিলাম গোটা জিরে। এখন পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু আমি হালকা নরম করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিছি। এখন দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। আমি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। এখন মাছের ডিমগুলি দিয়ে দেব। মাছের ডিমকে আমি কষলে নিয়েছি হাতে। আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব, ডিমের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। তারপরে করলা এড করে দেব। ততক্ষণ আমার সঙ্গে থাকবে। বন্ধুরা দেখুন, মাছের ডিমটা কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি করলা দিয়ে দেব। আমি এইভাবে দুটো আলু কেটে দিছি। আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নেবো ভাজিটা। বন্ধুরা, এভাবে বড় মাছের ডিম করলা ভাজি করে খেয়ে দেবে। এমনি পেঁয়াজটা ভুনা করলেও ভালো লাগে, কিন্তু করলা ভাজিটাও হেভি লাগে। খুব ভালো একটা খাবার এটা। বন্ধুরা, এখন আমি কাঁচামরিচ আর একটু পেঁয়াজ অ্যাড করে দেবো। বন্ধুরা, আপনাদের নতুন একটা টিপস শিখিয়ে দিচ্ছি। করলা ভাজি যখন করবেন, ভাজি যখন অর্ধেক হবে, তখন আর একটু পেঁয়াজ দিবেন। এই পেঁয়াজটা ভাজিতে দেখাও হবে, দেখতেও ভালো লাগবে, এবং করলা ভাজিটা তিতা লাগে না, খুব একটা তিতাও লাগবে না। আমি সবসময় এইভাবে ভাজি করি। কিছুটা পেঁয়াজ আগে দেব, আর কিছুটা পেঁয়াজ অর্ধেক ভাজা হওয়ার পরে দেব। আমি এখন সুন্দর করে ভেজে নেব, ততক্ষণ আমার সঙ্গে থাকবে। বন্ধুরা, আমি ভাজিতে লবণ দিতে ভুলে গেছিলাম, এখন লবণ অ্যাড করে দিলাম। বন্ধুরা, আমার করলা ভাজি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। আর এইভাবে করলা ভাজি করে একটু ভেজে মাত্র লবণটা দিলাম, তারপর নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখুন, কত সুন্দর লোভনীয় হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব।